আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাব খুলনা বিভাগের যশোর জেলার ফুলের রাজ্য গদখালিতে। আমার সাথে যাচ্ছে আমার আম্মু, বড় আপু, ছোট ভাই, ভাগ্নি এবং দুলা ভাই। এখন আমরা ডিরেক্ট একটা রিক্সা নিয়ে চলে যাব জিরো পয়েন্টে। অটোতে উঠে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আপুর বাসা থেকে জিরো পয়েন্ট বেশি একটা দূর না, তাই কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম জিরো পয়েন্ট। বাস আসার কথা 7:30টায়, কিন্তু বাস এখনো আসেনি। বাস আসতে কিছুটা সময় লাগবে, তাই সকাল সকাল ভাবলাম একটু চা খেয়ে নিই। চোখে অনেক ঘুম, চাটা খেলে হয়তো ঘুমটা চলে যাবে। সকাল সকাল এক কাপ চা শরীরের জন্য অনেক উপকার। এখানে আবার সকালে সূর্যও পড়তেছে, চাটা দেখতে অনেক সুন্দরই লাগতেছে। এদিক দিয়ে আবার আমার দুষ্টু ভাগ্নির খিদা লেগে গেছে। তার নানি তাকে পরোটা খাওয়াচ্ছে। তার খাওয়া শেষ হতে না হতেই বাস চলে এসেছে। তার জন্য সে আমার টাইনা নিয়ে যেতেছে বাসের দিকে। বাসের থেকে মানুষ নামতেছে, তাই আমরা ওয়েট করতেছি। বাসের মানুষ আগে নামবে, দেন আমরা উঠবো। যে যাই করুক, কিন্তু তার দুষ্টামি কখনোই শেষ হবে না। সে অল টাইম দুষ্টামির মুডেই থাকে। গদখালির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। কন্ট্রাক্টর বলছিল বাস খালি, কিন্তু বাসই খালি নেই। কিছু সময় ওয়েট করার পর ফাইনালি সিটে বসতে পারলাম। বাস স্টার্ট দিয়ে দিল গদখালির উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা বাস চলার পর আমরা পৌঁছে গেলাম ফুলের রাজ্য গদখালিতে। বাস থেকে একে একে আমরা সবাই নামার পর এখন আমাদের উঠতে হবে কোনো অটো বা সিএনজিতে। এখানে বড় করে সাইনবোর্ডে লেখা আছে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম। এখন আমরা একটা ভ্যান দিয়ে ডিরেক্ট চলে যাব মেইন জায়গায়। রাস্তার দুই সাইডেই ফুল গাছ দিয়ে ভরা। এগুলো ডিসেম্বরের দিক দিয়ে ফুটে উঠবে। এখানে শুধু গোলাপ ফুল নয়, সব রকমের ফুলই চাষ করা হয়। এখান থেকেই বাংলাদেশের সব প্রান্তে ফুল নিয়ে যাওয়া হয়। এখানে যা কিছুই দেখা যাচ্ছে সবই হচ্ছে ফুল গাছ। ফাইনালি আমরা চলে এসেছি গদখালি ফুলের রাজ্যের মেইন জায়গায়। এখানে সুন্দর সুন্দর 2টি পার্ক আছে। পার্কের সামনে রয়েছে বিভিন্ন রকমের ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, বিভিন্ন রকমের গোলাপ। এখানকার প্রতিটা দোকানে আপনি অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন। আমরা ফুল দেখতে দেখতে সামনের দিকে আগালাম। যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছি, তার জন্য কিছু হালকা নাস্তার দরকার, তাই একটি হোটেলে ঢুকে গেলাম। ঢুকেই কিছু সিঙ্গারার অর্ডার দিলাম। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই অনেক সুস্বাদু। যদি এখানে এসে সিঙ্গারা টিঙ্গারা খেতে চান, তাহলে এখানেই আসেন। এখানের সিঙ্গারাটা অনেক সুস্বাদু। খাওয়া শেষ করে বাইরের দিকে এসে দেখি অনেকগুলো ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এবার চলে এলাম মনোহরা ফ্লাওয়ার পার্কে। এখানকার এন্ট্রি ফি 40 টাকা। আমার দুলাভাই আমাদের জন্য টিকিট কিনতেছে। টিকিট কিনেই আমরা চলে গেলাম পার্কের ভিতরে। পার্কটা দেখতে অসম্ভব সুন্দর। ঢোকার পরই আমরা দেখতে পাই অনেক সুন্দর একটি দৃশ্য, যেখানে আছে প্রজাপতি আর ফুল মিশ্রণে কিছু ডিজাইন। এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা সব কিছু দেখানোর ট্রাই করব। এখানে এসে আবার ইকরা অনেক হ্যাপি। ইকরা অনেক দৌড়াদৌড়ি করতেছে। এখানকার চারপাশটাই অনেক সুন্দর, বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে ভরা। এখানে আবার ইকরা হাঁটতেছে। অনেক ফটোবুথ দেখা যাচ্ছে, এখানে আসলে আপনি ছবি তুলতে পারবেন। এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, হলুদ, লাল, গোলাপি। এগুলো কি ফুল আপনারা জানলে বলে দিবেন। বিশেষ করে এই ফুলটা আমার অনেক ভালো লাগছে। ফুলটার নাম কি, কেউ যদি জেনে থাকেন কমেন্টে বলে দিন। এখানে আরো বিভিন্ন রকমের ফুল আছে। ওই যে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল অনেক ভালো, এটার বীজও খাওয়া যায়। আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন। এই ছাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঘোরাফেরা শেষ, তার জন্য আমরা চলে যাব একটা ভ্যান নিয়ে মেইন রোডে। আজকের ব্লগটা যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।